বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য। মানে আমাদের সকল আনন্দ এই 5 দিনে আমরা মানে পূরণ করে থাকি। পাঁচি টিভি। আমি এই প্রথম এই মেলাতে এসেছি। মেলাতে এসে ভালো লাগছে, সব মানুষজন সবকিছুই সুন্দর, আর প্রথমবার নতুন অনুভূতি, ভালো লাগছে। পূজার উপলক্ষে মেলা এখানে মনে করেন 5-7টা মন্দিরে, মনে করেন সব জায়গায় এখানে মোহনগঞ্জ বাজারে আপনার নদীর উপরে, বারোনা নদীর উপরে একটা ভালোভাবে জিনিসটা উৎপন্ন হয়। আর এই মেলাটা আজ থেকে 15-10 বছর আগে থেকে হচ্ছে। মনে করেন যে লোকজনের সংখ্যা বেশি, তারপরে এখানে 4 রাস্তার মোড়, গোটা অত্র এলাকা 4-5 থানার লোক আসে এখানে মেলাটা দেখতে। এখানে কোনো আয়োজনকারী নাই, এই গ্রামের লোকের। ওপারকার এক মন্দির আছে, এপারে আছে পার্শ্ববর্তী মন্দির আছে, এরাই সব মানে ঘটনা হলো এই পাশের ও পাশে গ্রামের সম্মিলিতভাবে মেলাটা ভালোভাবে হয় এবং মানে এটা হলো ঐতিহ্য মেলা একটা। বিজয় দশমীর শুভেচ্ছা। এই মেলাটা আসলে ওইভাবে সাল নির্ধারণ করে অ্যাকুরেটভাবে বলা যাবে না, তবে আমরা ছোটোবেলা থেকেই মেলাটা দেখে আসছি। এখানে বিজয়ী দশমী মেলাটা হয়ে থাকে, মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, তারপরে আবার স্টার্ট হয়েছে। প্রায় 30 বছর ধরে এই মেলাটা পর্যায়ক্রমে হতে চলেছে। হ্যাঁ, এখন এই মেলাটা আমাদের হিন্দুদের অর্থাৎ বিজয় দশমীর সকল ভক্তদের অনুপ্রেরণা এবার আনন্দ মুহূর্ত, আনন্দ সময়টাকে আরও এই বিজয় দশমীটাকে সুন্দর ও মনোরম করার জন্য এই মেলার আয়োজন করা হয়। আসলে মেলাটার এককভাবে কোনো আয়োজক নেই। এই মেলাটা এমনি প্রতি বছর অন্তর এই সময়টা যে বিজয় দশমীর দিনে এটা একটা অটোমেটিকভাবে এই মেলাটা হয়ে যায়। কারণ বিজয় দশমীর দিনে আপনার আগে সূচনা হতো, আগে হাতের দিন করে আমাদের যে কোনো কমিটি ঢোল দিত, এভাবে হতো। আর এখন সেটা দিতে হয় না। এই দোকানপাট বলেন, বিভিন্ন গ্রামের এই যে যেগুলো আপনার বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে যে লোকগুলো আসে, তারা এমনিতেই আপনার এই অনুষ্ঠান ওই সময়সূচি অনুযায়ী তারা কিন্তু এখানে চলে আসে। আর আয়োজক বলতে গেলে এখানে মোটামুটি পার্শ্ববাসী, চান্দেরানা, মাদারীগঞ্জ, পালপাড়া, আপনার পুরান তাইপুর, এখানে মোহনগঞ্জ, এই মোটামুটি 8-10টা আপনার এখানে আশেপাশে যে হিন্দু পাড়া রয়েছে, এই যে দুর্গাপূজা উৎসব হয়, তারাই সাধারণতভাবে এখানে এই দুর্গা প্রতিমাগুলো বিসর্জন দিতে আসে এবং নৌকা বাইচ হয়। এইভাবেই অনুষ্ঠানটা চলতে থাকে। দুর্গাপূজা আমাদের হিন্দু শাস্ত্রে একটা সবচেয়ে জাতীয় বড় উৎসব। এটাই এই উৎসবকে আমাদের প্রত্যেকের কামনা হয়ে থাকে যে আমরা যেন সবাই সুস্থ থাকি, সকল পৃথিবীর মানুষ যেন ভালো থাকে। বর্তমান বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট, যে অবস্থা, এই থেকে আপনার সকল কিছু দুর্গত হয় এবং আমরা যেন হিন্দু মুসলমান যত সকল পৃথিবীর সকল মানুষ যেন ভালো থাকে, এটাই আমাদের প্রত্যাশা। এই মেলাটা আপনার সাধারণতভাবে দোকানপাট যেগুলো আছে সকাল থেকে আসতে থাকে, যারা জায়গা নেওয়ার একটা প্রসেসিং করে এবং মূলত আপনার প্রতিমা আসতে শুরু করে বেলা 3টা থেকে মোটামুটি 7টা পর্যন্ত এই মেলাটা হতে থাকে এবং সর্বশেষ আপনার প্রতিমা বিসর্জনের মাধ্যমে এই মেলাটা সমাপ্তি ঘোষণা হয়ে যায়। পরিস্থিতি ভালো আছে, কোনো সমস্যা নাই। শারদীয় দুর্গা পুজো উপলক্ষে আমাদের পুলিশের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা করা আছে। কোনোরকম অপ্রীতিকর ঘটনা ঘটে না, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। এটা বাগমারা থানার আন্ডারে পড়ে, আমরা বাগমারা থানার সদস্য।